তাদেরকে ধরতেই হবে। শুধু ধরলেই চলবে না, শিকড় সহ উপড়ে ফেলতে হবে। আমি চেষ্টা করব স্যার। ব্ল্যাক টাইগার গ্রুপের সঙ্গে সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তি জড়িত আছে, ওদেরও খুঁজে বের করতে হবে। আসেন আসেন গোয়েন্দা সাহেব, আসেন। কি সৌভাগ্য আমার। হ্যাঁ, বসেন বসেন। বসতে আসিনি আরিফ সাহেব, একটা কথা জানতে এসেছি। কি কথা? নানা ভাই আর তার ছোট ভাইয়ের সঙ্গে আপনার কি সম্পর্ক? একেবারে গাড়ি ফেলেছে। এটা কোন কথা? আরে আমি হলাম নেতা, আমার সাথে জনগণের সম্পর্ক থাকবি। জনগণ আর তাদের মধ্যে পার্থক্য আছে আরিফ সাহেব, তাদের গতিবিধি ভালো নয়। একজন নেতার কাছে ভালো মানুষও আসে, খারাপ মানুষও আসে, ওরাও তাই আসবি। তাতে কি কি হয়েছে? কোনো দোষ আছে? সময় হলে তা বোঝা যাবে। চলি। আরে শোনেন শোনেন, চলে যাচ্ছেন কেন? আমার এখানে আপনার মতো যারা আসে তারা কিছু খাই দাই করে, আপনি করবেন। সরি, সবার মতো খাবার অভ্যেস আমার নেই। চলি। তারা মারেছে। তুমি আত্মহত্যা রিপোর্ট তৈরি করেছো, কিন্তু জলির মেডিকেল রিপোর্টে দেখা যাচ্ছে এটা আত্মহত্যা নয়, ইটস এ মার্ডার। স্যার, ছাত্রছাত্রীরা যে বর্ণনা দিয়েছে তাতে এটা মার্ডার না স্যার, আত্মহত্যা। হুম, আমার নিজেরও এত সন্দেহ আছে। স্যার, হোয়াটস দ্য প্রবলেম? দেখো না সাগর, মেডিকেল রিপোর্টে লেখা হয়েছে জলিকে ধর্ষণের চেষ্টা করে মার্ডার করা হয়েছে, অথচ আমাদের অফিসার রিপোর্ট দিয়েছে এটা আত্মহত্যা। আমি ফাইলটা দেখতে পারি স্যার? শিওর। স্যার, এটা যে মার্ডার তাতে কোনো সন্দেহ নেই। আমার মনে হচ্ছে ব্ল্যাক টাইগার কেসের সঙ্গে এর কোনো যোগাযোগ আছে। আপনি যদি অনুমতি দেন তাহলে কেসটা আমি দেখব। অবশ্যই। রফিক স্যার, তুমি ওকে সহযোগিতা করো। ওকে স্যার। আচ্ছা, যে জলের আত্মহত্যার পর এখানে কেউ আসে না স্যার। আই সি। জলি আত্মহত্যা করেছিল কোত্থেকে? ইয়ে মানে উপরে উপরে স্যার। আসুন। মিস্টার রফিক স্যার। এটাই তো সেই জায়গা। জি স্যার। চলুন। স্যার, থামলেন যে? নামুন। ইয়েস স্যার। জি স্যার। আমি আপনাকে নামতে বলেছি। এখান থেকে থানা মাত্র 10 গজ। এটুকু রাস্তা হেঁটেই যান। আমার জরুরি দরকার আছে, আমি আসছি। স্যার। বিনা বলে যেমনি খেলা হয় না, তেমনি বিনা সাক্ষীতে অপরাধী চেনা যায় না। ভয়ে ছাত্র ছাত্রী কলেজে আসে না, তাই বলে শব্দ পেয়ে একটু আশ্চর্য হয়ে চলে এলাম। তুমি ভয় পাও না? না, আমি ভয় পাই না। আমি সাগর, গোয়েন্দা ইন্সপেক্টর। চলো খেলি। সরি, আই এম টায়ার্ড। হ্যাঁ, গাড়ি ফেলেছো রফিক। হ্যাঁ, খুব ভালো খবর দিয়েছো। এখনই ব্যবস্থা না নিলি নানা কন্ট্রোল করা যাবে না রে।
আর নানা কন্ট্রোলে না থাকলে আমি ব্ল্যাক টাইগারের কাজ করাবো কাক দিয়ে। ঠিক আছে, রাখলাম। শালা ভাইয়ের কুস্তি মারি, এক একদিন একটা গাড়ি ফেলবি আর সামলাতে হবে আমাক। শালা শুয়ের বাচ্চা। ঠান্ডা হও নানা, ঠান্ডা হও। আরে কি সে ঠান্ডা? এক গোয়েন্দা অফিসার নাকি আমার বাইরে ধরবে? যদি আমার ভাই ধরা পড়ে তাহলে আমার যা কোনো কাজ করায় পারবেন না। আপনার নেতাগিরিরও খবর কইরা ছাইরা দিমু। এই অশিক্ষিত লোককে মরছি এমন গাড়ি ফেলার কথা বলো না। তুমি যদি কাজ না করো আমার সবকিছু তো অসহল হয়ে যাবে। শোনো, সুমন নামে এক সাওয়াল পাগল হয়া তোমার ভাইয়ের নাম বলে। সুমন? ঠিক আছে ঠিক আছে, ওর খবর কইরা দিমু। আরে রাখো, তারপরও ঝামেলা আছে। কি একটা প্রমাণ নাকি গোয়েন্দা অফিসার পাইছে। তাহলে হ্যাঁ, হ্যাঁ, এখন যদি অন্য কেউ নিজে নিজে মাটির নিচে গাড়ি যেতে চায়, মানে খুনের দায় দায়িত্ব নিজে স্বীকার করে, তাহলে তোমার ভাই এই কেস থেকে খালাস। পরেও ছাড়ে আনা যাবে। ঠিক ঠিক কইছেন। মুকলেশ মুকলেশ স্বীকার করবে, তার আগে সুমনের খবর আছে। সবাই পাগল হয়ে গেছে, সবাই পাগল, সবাই পাগল। কেউ কিছু দেখে নাই, কেউ কিছু জানে না, সবার মুখ বন্ধ। হায় আল্লাহ! তোর খবর আছে? পেয়েছি, শালা খুনির ভাই খুনি। পাগল, তুই আমার চিনস? হ্যাঁ চিনি, খুব ভালো করে চিনি। তোর ভাই আমার জলিকে খুন করেছে। ও, ওই এই দাওটা দে। আঞ্জুমানে খবর দে আর মুখলেশে বল থানায় যায় ধরা দিতে। হ্যালো, কোথায়? চল লকআপে। চলো। এই, বল, জলিকে তুই খুন করেছিস? জলি ছলনাময়ী, সে আমার প্রেম নিয়ে ছলনা করেছিল, তাই ওকে শেষ করে দিয়েছি। আর ওই সুমন জলির ডার্লিং দেখে ফেলেছিল, তাই ওকেও শেষ করে দিয়েছি। জলিকে কে খুন করেছে তা আমি জানি। বল, কেন মিথ্যে খুনি হয়েছিস? বল। বিশ্বাস করুন, যা সত্যি তাই বলেছি। রফিক, হাতের ছাপটা পরীক্ষা করতে দাও। ইয়েস স্যার। শোনো, কালকের মধ্যে এটা রিপোর্ট তৈরি হয়ে যাবে। আমি বলে রেখেছি কাল সন্ধ্যের মধ্যে সেগুলো নিয়ে আসবে। ওকে স্যার। গোয়েন্দা অফিসার সাগর বলছি। সাব ইন্সপেক্টর রফিকের হাতে একটা ছাপ পাঠালাম। কাল সন্ধ্যের মধ্যে রিপোর্ট চাই, সঙ্গে জলিয়া সুমনের মেডিকেল রিপোর্ট। ওকে মিস্টার হায়দার, ওকে লকআপে রাখুন। রিপোর্ট না পাওয়া পর্যন্ত ওই থানা লকআপই থাকবে। ওকে স্যার। আচ্ছা চল, গায়ে কত চর্বি হয়েছে দেখো।
গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। বাসায় গিয়েছিলাম, কাদের বলল আপনার বাংলোতে এসেছেন, বসো। তাই ভাবলাম যাবার সময় দেখা করে যাই। ভাইয়া তোমরা বসো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসছি। তাড়াতাড়ি করে আসবো না কিন্তু, দেরি করে আসবো, বুঝলে? তারপর কবে জয়েন করছেন? ঠিক বুঝতে পারছি না জয়েন করব কি করব না। একটা কথা বলবো? বলো। নিজেকে এভাবে কতদিন ধরে রাখবে? আয়না, আমি তোমার সব কথাই বুঝতে পারি, কিন্তু কিন্তু কি বলো? আমি আমার দায়িত্ব এড়াতে পারি না। কে বলেছে তোমাকে দায়িত্ব এড়াতে? আর কি বা দায়িত্ব তুমি পালন করছো? একটি মেয়ের সময় অসময় সব সময় তোমার পেছনে ছায়ার মতো লেগে আছে। কি দায়িত্ব পালন করছো তার? তুমি কি